হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ট্রেনে যাতায়াত করে থাকেন এবং অনেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে দেশ বিদেশে কাজের সূত্রে বাইরে গিয়ে থাকেন। তো যেসব বন্ধুরা অগ্রিম টিকিট কেটে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় রেলওয়ে রিসেন্টলি টিকিটের ওপর বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বের করেছে। সে আপডেটগুলি আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো কী সে আপডেট রয়েছে ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যেমন রয়েছে টিকিট ক্যান্সেল করার নিয়ম। যদি একটি নিশ্চিত টিকিট প্রস্থানের 48 ঘন্টার বেশি আগে বাতিল করা হয় তাহলে একটি ফ্ল্যাট ক্যান্সেলেশন চার্জ কাটা হবে। 48 ঘন্টার মধ্যে এবং প্রস্থানের 12 ঘন্টা আগে টিকিট বাতিল করা হলে ন্যূনতম ফ্ল্যাট রেট সাপেক্ষে ভাড়ার 25% চার্জ করা হবে। আর 12 ঘন্টার কম এবং ছাড়ার 4 ঘন্টা আগে প্রদত্ত ভাড়ার 50% ন্যূনতম বাতিলকরণ চার্জ সাপেক্ষে চার্জ করা হবে। বন্ধুরা, এটা হচ্ছে টিকিট ক্যান্সেল করার নিয়ম। তারপর হচ্ছে তৎকাল টিকিটের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে চলুন দেখে নেওয়া যাক। তৎকাল টিকিট নিশ্চিত তৎকাল টিকিট বাতিল হলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। কন্টিনজেন্ট ক্যান্সেলেশন এবং অপেক্ষমান তালিকাভুক্ত তৎকাল টিকিট বাতিলের জন্য রেলওয়ের বিদ্যমান নিয়ম অনুযায়ী চার্জ কাটা হবে। তৎকাল ই টিকিট আংশিক বাতিল করার অনুমতি দেওয়া হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে তৎকাল টিকিটের নিয়ম। তারপর হচ্ছে ট্রেন ক্যান্সেল। বন্ধুরা, যদি কোনো কারণে লঙ্ঘন, বন্যা, দুর্ঘটনা ইত্যাদির কারণে ট্রেনটিকে বাতিল হিসাবে চিহ্নিত করা হয় তাহলে ট্রেনের নির্ধারিত প্রস্থানের 3 দিনের মধ্যে টিকিট বাতিল হলে পুরো টাকা ফেরত দেওয়া যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ট্রেন ক্যান্সেলের নিয়ম। তারপর হচ্ছে ডিজিটাল পেমেন্ট। বন্ধুরা, ভারতীয় রেল একটি ডিজিটালাইজড এবং নগদহীন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। যাত্রীদের টিকিট বুকিং এর অন্যান্য পরিষেবার জন্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে উৎসাহিত করছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় রেলওয়ের চালু করা নতুন নিয়মগুলির মধ্যে এগুলি হলো মাত্র কয়েকটি। যদি আপনাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন বা আরও সহায়তার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।